এই মুহূর্তে কাকরাইলে আছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। মুহাজির, টানা 2 দিনের আন্দোলনে আন্দোলনকারীরা এখন কি বলছেন? মবিন, আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখন দিন পেরিয়ে সন্ধ্যা এবং রাত 10টা বাজে তাদের আন্দোলন কিন্তু থেমে নেই। তারা তাদের দাবিতে অনড় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে তাদের যে দাবি, সেই দাবি কিন্তু এখন 3টি নয় 4টি। বিশেষ করে গতকাল যে নির্যাতন হয়েছে, তাদের উপর যে হামলা হয়েছে পুলিশের, সেই হামলার তীব্র নিন্দা এবং বিচারের দাবি তারা জানিয়েছেন। এবং আমি যদি আপনাকে একটু দেখাই যে এই কাকরাইল এলাকায় কিন্তু বিশেষ করে যে ওই মার্কাজ মসজিদ থেকে শুরু করে এখানে কাকরাইলে যে একটি গির্জা রয়েছে, এই পুরো সড়ক কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরও বাসগুলোকে আমরা দেখতে পেয়েছি, তাদের সেই বাসগুলো এখানে রয়েছে এবং বাসে করে করে মূলত শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নেন। এবং মবিন, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আমরা কিন্তু একটা দীর্ঘ অপেক্ষায় রয়েছি। শুনেছি এখানে উপদেষ্টা আসিফের সঙ্গে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তিনি বৈঠকে বসেছেন এবং সেখান থেকে আমরা শিক্ষক সমিতির যারা রয়েছেন, অধ্যাপক রইসুদ্দিন সহ আরও যারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং সেই জায়গা থেকে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারাও আসলে অপেক্ষায়, কিন্তু যদি আসলে সন্তোষজনক কোনো ফলাফল তারা না পান, সন্তোষজনক যদি কোনো ধরনের সুরাহা তারা না পান, তাহলে এই শিক্ষক যারা রয়েছেন, এই শিক্ষার্থী যারা রয়েছেন, তারা রাজপথ ছেড়ে যাবেন না, এমনটা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু উপস্থিতিও রয়েছে। এবং একই সাথে দিনভর যেই আন্দোলন, সেই দিনভর আন্দোলনে আমরা যে শিক্ষকদের যে উপস্থিতি, সেটা কিন্তু আমরা বেশ ভালোভাবে লক্ষ্য করেছি। এখানে অনেক শিক্ষকরাই কিছুক্ষণের পরে আসছেন এবং অনেক শিক্ষকরা এখানে সকাল থেকে এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন। এবং এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে আরও বেশ কয়েকটি সংগঠন তারা এখানে এসেছেন, শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। ছাত্রদল, শিবির থেকে শুরু করে রাজনৈতিক সব ভেদাভেদ ভুলে সবার দাবি একটাই, অবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আবাসন নিয়ে যে শঙ্কা রয়েছিল, সেই শঙ্কা যেন দূর হয়, আবাসন হলের ব্যবস্থা যেন হয় এবং সেই সাথে গতকাল যেই হামলা তাদের উপর হয় শিক্ষার্থীদের উপর পুলিশের, সেটার বিচারের দাবি কিন্তু তারা জানিয়েছেন। মুবিন, আছি রাত পর্যন্ত, দেখা যাক আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে সবশেষ আর কী তথ্য পাওয়া যায়, জানাবো এটিএন বাংলার মাধ্যমে। মুবিন, মুহাজির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।